সেটাই সেটাই, না না, আমি আমার ছেলেকে কখনো কোনো কিছুতে বাধা দিই না। আর আজকালকার বাবা মায়েদেরও উচিত ছেলেদের একটু কথাবার্তা শোনা, ছেলে মেয়েদের। যে আমি আমার ছোটোবেলা থেকেই, মানে ছেলে যখন ক্লাস 7-8-এ পড়তো, বাকিদের বাবা মা দেখি পরের দিন থেকেই পড়া শুরু করে দিত। আমি আবার যেদিন পরীক্ষা শেষ হতো সেদিন ওকে ঘুরতে নিয়ে যেতাম। হ্যাঁ, ওই বইয়ের দোকানে দোকানে ঘোরাতাম, কারণ পরের দিন থেকে নতুন ক্লাসের বই কিনে পড়তে হবে না। এমনি আমি কোনো কিছুতে বাধা দিই না। তারপরেই দেখো ক্লাস 10 হলো, মাধ্যমিকের পর আমাকে এসে বলছে, বাবা আমি কমার্স পড়বো। আমি বললাম, কমার্স কে পড়ে? হয় আর্টস না হলে সায়েন্স, তুই আর্টস নিবি, আর্টসের মধ্যে আবার কম আর্টস নিবি, এটা আবার কীরকম? তারপরে বোঝালাম যে এগুলা পড়লে কী কী গুণ হবে, সমাজে আমার কতটা নাম হবে, ভালো মতো বোঝালাম সব কিছু। আমি লোককে কত কিছু বলতে পারবো, বোঝার পরে একদম ছেলে বললো, ঠিক আছে বাবা আমি সায়েন্সই নিব। এমনি আমি কোনো কিছুতে জোর করি না আর বাধাও দিই না। তারপরে 12-এর পরে বলছে, বাবা অনেক দিন তো বাড়িতে থেকে পড়লাম, এবার আমি বাইরে পড়তে যাব। তো বল ঠিক আছে, পরের দিন থেকে আমি ওকে উঠোনে পড়ার ব্যবস্থা করে দিলাম, এখন ও উঠোনেই পড়ে। হ্যাঁ, এমনি বাধা দিই না আমি কোনো কিছুতে। আর তারপর ছেলে আমাদের কাছে বায়না করছিল যে, বাবা আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, মানে তোমাদের ছেড়ে আমি একা একটু ঘুরতে চাই, একা একটু আনন্দ করতে চাই। ব্যাস, মেনে নিলাম। আমি আর আমার স্ত্রী বেরিয়ে পড়লাম ঘুরতে, ও বাড়িতে থেকে একা আনন্দ করুক। এমনি আমি ওকে কোনো কিছুতে বাধা দিই না। এই তো একটু আগে আজ সকালে বলতে এসেছিলো, বাবা আমার না একটা মেয়েকে ভালো লাগে, আমি তাকেই বিয়ে করব। তারপরে আমি ওকে সাবাসি দিলাম একটু। এখন ও আর ওর মা গেল ডাক্তারের কাছে, ওর নাকি দাঁতটা একটু নড়বড় করছে। এমনি আমি আমার ছেলেকে কোনো কিছুতে বাধা দেই না।